আজিজু ৭০ বার পাঠ করে শত্রুর দিকে আপনি ইশারা করুন, দেখুন কি হয়। শত্রু একেবারে দমন হয়ে যাবে, আপনার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইবে যে আমার ভুল হয়ে গেছে, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি মাফ করে দিন। আপনার সাথে জুলুম নির্যাতন করা ঠিক হয়নি, যত অন্যায়ভাবে আমি অত্যাচার করেছি, যত অন্যায় করেছি, জুলুম করেছি, সব মাফ করে দিন। আর যত ক্ষতি করেছি সব মাফ করে দিন, আমি আর করব না। তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত জ্বালা যন্ত্রণা দূর হবে না কোনোভাবেই। প্রিয় ভাই বোনেরা, এই জন্য শত্রুকে দমন করা মূল্যবান একটি আমল। আমলটি আপনি করুন, অবশ্যই শত্রু দমন হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, একেবারে শত্রু বোকা হয়ে যাবে, আপনি দেখে একেবারে সন্তুষ্ট হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, শত্রুর নাম নিন, শত্রুর মায়ের নাম নিন, নিয়ে আপনি আমলটি করা শুরু করুন। আর যদি পারেন আপনি শত্রুর সামনে বসে এভাবে ইশারা করতে পারেন, শত্রুর দিকে এভাবে ইশারা করতে পারেন আমলটি করে, তাহলে শত্রু একেবারে দমন হয়ে যাবে, সাথে সাথে একেবারে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনের, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। অনেক ধরনের আপনার শত্রু থাকতে পারে, জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে সেই শত্রু রয়েছে, পরিবারের শত্রু রয়েছে, সকল ক্ষেত্রে শত্রু রয়েছে। আপনার সম্মান নষ্ট করে, জায়গায় বেজায়গায় এমন এমন কথা বলে আপনার সম্মান নষ্ট হয়ে যায়। আপনি কোনোভাবেই পারছেন না তার সাথে, শত্রুর সাথে, তার জনবল বেশি, তার শক্তি বেশি, টাকা পয়সা বেশি, আপনি কোনোভাবেই পারছেন না, আপনি দুর্বল। আপনি দুর্বল না, আপনি বেশি শক্তিশালী হয়ে যাবেন। আপনি আমলটি করুন, দেখবেন আপনার শত্রু পায়ে সে ক্ষমা ভিক্ষা চাইতে বাধ্য হবে। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা রেখে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। তারপর আপনার সম্পদের শত্রু থাকতে পারে, আপনার সম্মান নষ্ট, আপনার সম্পদ নষ্ট করতে চায়, আপনার সম্পদের মধ্যে ক্ষতি সাধন করতে চায়, সেই শত্রু রয়েছে। তো সেই শত্রুকে আপনি দমন করুন, নিস্তেজ করুন। তারপরে সন্তানের শত্রু রয়েছে, পরিবারের শত্রু রয়েছে, পরিবারের সাথে এসে এমনভাবে মিলে এমন এমন কথা বলবে, পরিবারটা ধ্বংস হয়ে যাবে। এমন এমন মানুষ রয়েছে, এমন এমন কথা বলবে, সব একেবারে শেষ হয়ে যাবে। এর জন্য আপনার যদি শত্রু থাকে, জানের, মালের, সম্পদের, সম্মানের, সব নষ্ট করুন এই আমলটি করে। প্রিয় ভাই বোনেরা, আপনি অনেক আমল করেছেন, আপনার শত্রু দমন হয়নি, আপনি এই আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনের, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। উত্তম হলো আপনার শত্রু যদি আপনার সামনে থাকে, আর আমলটা আপনি মনে মনে করে যদি শত্রুর দিকে ইশারা করতে পারেন, এভাবে আমলটি করে ইশারা করবেন, শত্রু দমন। আর যদি দূরে বসেও করতে পারবেন, সেই নিয়মটি আমি বলে দিচ্ছি। সামনে থাকতে কিভাবে আমল করবেন, দূরে বসে কিভাবে আমল করতে হবে, আমি পুরোটাই বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমল করবেন তখন উত্তম রূপ ওযু করবেন, উত্তম রূপ ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। আপনি ধরে নিন শত্রু আপনার সামনে বসা রয়েছে, তাহলে কেমন করে আমল করবেন আমি বলে দিচ্ছি, তারপরে বলবো যদি দূরে থাকে কেমন করে আমল করবেন। প্রিয় ভাই বোনেরা, শত্রু সামনে বসা আছে, তখন আপনি তাকে বুঝতে দিবেন না যে আপনি কিছু আমল করতেছেন। আপনি খেয়াল করে আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে মনে মনে খেয়াল করে ইস্তেগফার পাঠ করবেন 3 বার। তারপর 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। এটা হলো আমি দেখাচ্ছি। যদি শত্রু সামনে থাকে তাহলে তার দিকে আপনি তাকিয়ে থাকবেন, আর তাকিয়ে তাকিয়ে এভাবে পাঠ করবেন, সে যেন বুঝতে না পারে। আপনি মুখের সামনে এভাবে হাত দিলেন, আপনি পড়লে একটু মুখটা নাড়িয়ে পড়লে ভালো, মনে মনে পড়লে আর সেটা পড়া হয় না। এই জন্য সামনে হাত দিলেন, এরকম পড়লেন, সে বুঝতে পারলেন না, আপনি একা বুঝতে পারেন। আর যদি এভাবে তার সামনে বসে এরকম মুখ নাড়ান, তাহলে বুঝবে কি যেন পাঠ করে। তাহলে এটা করবেন না, আপনি মুখটা সামনে কিছু দিয়ে বা হাত দিয়ে এরকম দিয়ে আপনি পাঠ করবেন, তার দিকে তাকিয়ে থাকবেন। তারপরে কি পাঠ করবেন? দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করার পরে যখন সেই নামটি পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ,
আমি তো শত্রুর যন্ত্রণা একেবারে শেষ হয়ে যাচ্ছি, আমার সব ক্ষতি করতেছে, পরিবারের ক্ষতি করছে, সন্তানের ক্ষতি করতে, সম্মানের ক্ষতি করে, সম্পদের ক্ষতি করে। এখন আমি কি করব? আমি তো নিরুপায়, আমি তো তার সাথে কোনোভাবেই পারছি না। আপনি আমাকে শক্তি দান করুন। আপনার শক্তির বাইরে কিছুই নেই। আপনি তাকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, ধ্বংস করে দিন, তাকে শায়েস্ত করে দিন, সে যেন আমার আর ক্ষতি না করে। এভাবে মনে মনে বলবেন। আর তার নামটা তো আগেই নেবেন, আপনি তার নাম নেবেন, তার মায়ের নাম মনে মনে স্মরণ করবেন। তারপরে এভাবে তো আপনার হাতে এভাবে জায়গা থাকবে, পড়তেছেন। তারপর কি করবেন? পড়া শেষ। কি পড়া শেষ আমি বলে দিচ্ছি। সেই নামটি হলো ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ। তারপর আপনি সামনে বসে আঙ্গুলে ফু দিতে পারবেন না, এভাবে ফু দিতে দিলে বুঝে ফেলবে। আপনি এরকম হাত দিয়ে ইশারা করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন ইয়া আজিজু, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। পাঠ করে সে আবার ইশারা করবে। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করে আজিজু, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। আঙ্গুল দিয়ে ইশারা করবেন, তিনবার এভাবে ইশারা করবেন। হ্যাঁ, তিনবার এভাবে ইশারা করবেন। যদি সামনে থাকে ইশারা করে আপনি মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করে দিন। এমনটি করেছি, আপনার নামটি আমি নিয়েছি, আপনার নামে স্মরণ করেছি, আপনার নাম এর এই আমলটি করেছি, আপনি শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন। তারপর আপনি কি পাঠ করবেন পরে বলে দিচ্ছি। আগে বলছি এভাবে যদি সামনে থাকে তাহলে এভাবে আমল করবেন। আর যদি দূরে থাকে শত্রু, আপনি শত্রুর সামনে যেতে পারছেন না, বা শত্রুর বাড়ি আপনার বাড়ি থেকে একটু দূরে রয়েছে, ওখানে যাওয়া ওইরকম সম্ভব না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপরে আপনি আমলটি শুরু করে দেবেন। কি করবেন? সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার 3 বার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ। তারপর আপনি এই নামটি পাঠ করবেন। আর যখন বলবেন শত্রুর বাড়ির দিকে আপনি এভাবে মুখ করে বসবেন। যেদিকে শত্রু বাড়ি হোক, ডান দিকে হোক, বাম দিকে হোক, তারপরে পূর্ব দিকে হোক, পশ্চিম দিকে হোক, যেদিকে হোক শত্রুর বাড়ির দিকে আপনি এভাবে মুখ করে বসবেন। তারপর আমলটি শুরু করে দেবেন। ইস্তিগফার দুরূদ পাঠ করলেন, তারপর ইয়া আজিজু পাঠ করবেন। ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ পাঠ করে আপনি হাতে 7 আঙ্গুলে ফু দিবেন। ফু দিয়ে শত্রুর বাড়ির দিকে তো আপনার জানা আছে, আপনি চোখটা বন্ধ করবেন, বন্ধ শত্রুর বাড়ির দিকে এভাবে আপনি ইশারা করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ পাঠ করা শেষ। আবার ফু দেবেন, ফু দিয়ে শত্রুর বাড়ির দিকে ইশারা করবেন। তারপরে আপনি আবার মনে দরদ নিয়ে পাঠ করবেন আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ পাঠ করে আবার একটু ফু দিবেন, দিয়ে শত্রুর বাড়ির দিকে এভাবে ইশারা করবেন। আর শত্রুর নাম, শত্রুর মায়ের নাম তো আপনি স্মরণ করবেনই। প্রত্যেক যে সময় ফু দিবেন শত্রুর মায়ের নাম, শত্রুর নাম আপনি নিয়ে তারপরে এভাবে ফু দিবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে ইয়া আজিজ কতবার পাঠ করবেন? 70 বার। 70 বার পাঠ করে এভাবে 3টি ফু দেবেন আপনি। 70 বার পাঠ করে 3টি ফু দিবেন। 3 বারে ফু দিয়ে এভাবে শত্রুর বাড়ির দিকে ইশারা করেন। আর মনে মনে তো আপনার বেদনা থাকবেই, কষ্ট থাকবেই। আল্লাহ, আমার শত্রুকে আপনি নিস্তেজ করে দিন, দমন করে দিন, একেবারে শেষ করে দিন, চিরতরে শেষ করে দিন, আমার জন্য আর কি করতে পারে না, ক্ষতি না করতে পারে, আপনি নিস্তেজ করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। সর্বশেষ আপনি কি করবেন? শত্রুর সামনে বসে যে আমলটি করবেন সেক্ষেত্রেও করবেন, আর দূরে যখন বসে আমলটি করবেন, শত্রু অনেক দূরে, তো আপনি আমলটি করবেন
সেক্ষেত্রে আমলের শেষে পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা যাবে তারপরে সাথে সাথে আপনি রব্বুল আলামিনের দরবারে হাত তুলবেন। এই সময় আপনার কোনো ধরনের ফু দেওয়ার দরকার নেই, সাথে সাথে রব্বুল আলামিন সেই দরবারে হাত তুলে দিবেন। সর্বপ্রথম আপনি দোয়া করবেন সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের জন্য। হে আল্লাহ সকলকে মাফ করে দেন, জিদ্দা মুর্দা সকলকে মাফ করে দেন, আমাকে মাফ করে দিন। হে আল্লাহ আপনার কুদরতি হাতে আমাদের জান মাল সব কিছুই আপনার হাতে। আপনি আমার জন্য একটি ব্যবস্থা করে দিন, শত্রুকে দমন করে দিন। আমি যে আমলটি করেছি আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন। যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করেছি সেই উদ্দেশ্যে আপনি বাস্তবায়ন করুন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ আমার শত্রুর জন্য আমি একেবারে অস্থির হয়ে পড়ছি, আমার ক্ষতি করে, জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, সব কিছুর ক্ষতি আমার শত্রু করে। এখন কি করবো, আমি নিরুপায় হয়ে পড়েছি, আমার তো অনেক অর্থ সম্পদ নেই, তার সাথে আমি লড়বো। আমি আপনার সেই দরবারে বিচার দিয়ে দিলাম, আপনি ব্যবস্থা করে দিন। দেখবেন শত্রুর মন রব্বুল আলামিন নরম করে দিয়েছেন। আপনি একেবারে দরদ নিয়ে আমলটি করুন না, দেখবেন শত্রু একেবারে নিস্তেজ দমন হয়ে যাবে আপনার পায়ে এসে ক্ষমা চাইবে। ভাই আমি অন্যায় অত্যাচার করেছি তোমার সাথে, তুমি মাফ করে দাও। প্রিয় ভাই বোনেরা, এভাবে পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।